আমরা চার বিয়ের কনসেপ্টকে ইন আ রং ওয়ে হাইলাইট করি। ইভেন বেশিরভাগ ক্ষেত্রে চারটা বিয়ে করা, আমার কথা রাগ করবেন না, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ চারটা বিয়ে করতে চায় কোনো অসহায় মেয়েকে সাহারা দেওয়ার জন্য নয়, বরং বেশিরভাগ পুরুষ চারটা বিয়েকে সুন্নত হিসেবে খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করে। ইটস জাস্ট বিকজ তার নারীর প্রতি জাস্ট অ্যাট্রাকশন আছে, এবং কোনো অসহায় নারীকে নয়, বিধবা নারীকে নয়, ডিভোর্সি নারীকে নয়, বরং পুরুষ চারটা বিয়ে করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে মনের খাহেশাত মেটাবার জন্য। ঠিক কিনা বলেন? I don't measure everyone equally. আমি সবাইকে একই পাল্লায় মাপছি না, বাট ম্যাক্সিমাম পিপল দে আর লাইক দ্যাট। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলি যে নবীজি 11টা বিয়ে করেছে, আমি কেন বিয়ে করতে পারবো না অনেক বেশি? আপনি করেন, তাতে আপত্তি নেই, আপনি করেন, তাতে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু কথা বুঝতে হবে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা অনেস্ট ছিলেন, এতটা লয়াল ছিলেন, নবীর এতটা বিশ্বস্ত মানুষ ছিলেন। বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, তার অনেস্টির জন্য, তার সততার জন্য, তার চরিত্রের জন্য, তার আখলাকের জন্য, যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিয়ে করবেন এই চিন্তা তো অনেক দূরের কথা, উনি তার আশেপাশেও যায় নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমি এই কথা সবাইকে বলতে চাই, আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট, লয়াল, কেয়ারিং, লাভিং হয়, দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত, মোস্ট ইম্পর্টেন্ট ইজ শি ইজ অনেস্ট অ্যান্ড লয়াল, এমন বউ যদি আপনি পেয়ে যান, ডান বাম করবেন না, আজীবন এক বউ নিয়ে জীবন কাটাবেন।